তো আমাদের সাথে মা থেকে থেকে মায়ের এরকম অভ্যাস হয়ে গেছে, মা আগে উঠতো সকাল 6টার সময়, আর এখন মা ঘুম থেকে ওঠে 10:30 11টার সময়। আসলে আগে যখন দিদির সাথে থাকতাম ওরকম আগে কি দেরি করে উঠতাম, এবার আমাদের দেরি করে অভ্যেস হয়ে গেছে, এবার মায়ের দেরি করে অভ্যেস লাগাচ্ছি আমরা। না আমি উঠি 5:30টায়, বাবা চলে যায় তখন উঠে চা খেয়ে দিয়ে একটু শুই, আবার ঘুমিয়ে পড়ে, উঠে আবার এই বাসুটা শুয়ে দিয়ে চান টান করে আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু আগে এরকম ঘুমিয়ে পড়তে না, সিরিয়াল দেখতে কারণ মা মেন কথা টিভিটা চালাতে পারতো, তাহলে মা ঘুমাতো, তাহলে আমি ঘুমাতাম, টিভি চালানো বলি। আমাকে যা মশা কামড়েছে মাগো মা, কোথায়? আমি একদিন বলেছি কথা ইস কথা, তখন নড় চল, আর একদিন থাকবো, আজকে একদিন থাকবো না, বাড়ি যাবো। আর মামাকে বলেছে শাখা পরিয়ে দেবে। হ্যাঁ পরিয়ে দেবো, বলতে হয়, পড়াতে হয়, পড়লে পরিয়ে দেবো। কবে দিয়ে বলছি, এখন দিয়ে বলেছি? আরে দেশে তো তোরা গেলি না, হাত দেখো না সবসময়, কতদিন ধরে শাখা পড়ছে না, পরিয়ে দেবো। আমার শাখা লাগবে যেরকম আমাকে বাবুদের বিয়েতে পড়িয়েছিল, হেভি শাখা পড়িয়েছিল, একদম মাপে এখান থেকে আর বেরবে এতটাই আসতো। মমতাদের লোয়া মাঠ থেকে যদি পড়িস, লোয়া মাঠ থেকে পড়বি, কালীঘাটে গেলে কালীঘাটে যাবি, বা তোদের ওখানে যদি জানাশোনা থাকে তোদের ওখান থেকেও কোথাও জানা ছিল, তাহলে সে মমতার সাথে যেতে হবে। আর আমি শাখা চিনি না, মাও মনে হচ্ছে শাখা চেনো। আমি রকিকে সেদিনকে পড়ি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো এই লুকে হয়তো অনেকজন ভয় পাবে, ভয় পেও না, আমি পিউ, ঠিক আছে? তো হঠাৎ মনের মধ্যে একটুখানি মঞ্জুলিকা ভাইব এলো, তাই ভাবলাম চলো একটুখানি মেকআপ করা যাক। তো সবাই দুপুরবেলা খেয়ে ঘুমাচ্ছিল, আর আমি করছিলাম বসে বসে। এই খুব একটা মেকআপ করেছি তা নয়, মেকআপ করেছি। কাজলটা আমি এরকম কোনোদিন করি না, এরকম বিচ্ছিরিভাবে। আর সিঁদুর টিপও আমি কোনোদিন করি না, আমি প্রথমবার বললাম, ঠিক আছে? কেমন লাগছে না জানাবে। তো একটুখানি ফটো তুলো বলে আমি ভাবলাম একটু সাজি, বিকেলবেলা তাও একটু রেডি হতে ইচ্ছা করে, কিন্তু না আমি তো সকালবেলা ফটোগুলো তুলি, এই রোদের মধ্যে আর ইচ্ছা করে না। তো ভাবলাম চলো ফটো তুলে তোমাদের সঙ্গে শেয়ার করি, কেমন লাগছে আমাকে জানাবে। আর হ্যাঁ, এই শাড়িটা কিন্তু মিশো থেকে, ঠিক আছে? যদি তোমাদের লিঙ্ক লাগে তো আমাকে কমেন্টস করবে, আমি ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এখন আমরা ফটো তুলি, কেমন লাগছে, ভূত লাগছে, মানে একটু মঞ্জুলিকা ভাইব লাগছে। হ্যাঁ ভূত লাগছে, পেতনি লাগছে। আমি ভাবছিলাম তুই ঘুমাবি, আমি মেকআপ করে তোকে ডাকবো, তো বাবু উঠে গেল, নাহলে পুরো প্ল্যানটা ব্যস্ত গেল। মুখের কাছে কি এরকম করে রাখতাম, সোমনাথ হাসি এক চর খেতিস। ঘুম থেকে উঠে মেম সাহেব এখন হাতে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘরের চারদিকে, আর আমরা তো ওনার কর্মচারী, মা এখানে খাবার বানিয়ে দেবে, তাই না? মাম্মাম জল ভরে দেবে, হিংসে করে। মা এখন মানাচ্ছে চিড়ের পোলাও, দিয়ালটাকে দেখো না, তেল লাগিয়ে না জল লাগিয়ে কি অবস্থা। ছোটা ব্যাগ ওই যে এখানে তেল ছিল, তেলটা ফেললে এটা এরকম হয়েছে, এইগুলো পুরোটা কি অবস্থা করে। আর এগুলো তো বাসন মেজে এটা হয়েছে, ঠিক আছে? এখন কালার দিবি যাতে বোঝা না যায় নোংরা, ঠিক আছে? সরি, ঘরটাকে কিছুদিন পর যা ঘরে বানানো যায় উনি সেল করে দিচ্ছে। তোমরা কি ঘরটা নিতে চাও? কমেন্টসে বলো। 20 লাখ টাকা বিক্রি আছে, ঠিক আছে? কমেন্ট করো 20 লাখ টাকা একটু বাড়ি গিয়েছে, যদি বলো আমি ভালো একটা হোম টুর দিয়ে দেবো। মনে হচ্ছে আমারই ঘর, আমি ঘরটাকে সেল করে দিচ্ছি, তাই না? যাই হোক ব্রাশটা করি, কারণ কি ছিলের গুলো হয়েই এসেছে, ব্রাশটা করে ছিলের পুরোটা খেতে হবে। এখন ঘাটতে হবে, জল থেকে বার করে দিবি পরে। কি হয়েছে? চলো এটা নাও, চলো। তো আমরা এখন সবাই মিলে বানিয়েছি, দুধ এত মিষ্টি হয়। আমি এখন বানিয়েছি এটা, মানে দেখতে হয়তো শুধু গ্লুকন্ডি, কিন্তু শুধু গ্লুকন্ডি নয়, এটা লেমন সোডা গ্লুকন্ডি, ঠিক আছে? গরমের জন্য বেশ ভালো দেবো। তুই জানিস আমি কি টেস্ট করেছি নাকি? এরকম করে লাগাতে হয়, সমান করে সামান্য চামচের পেছনে লাগাবে, যেটা এক চামচ বলে, ঠিক আছে? খেতে পারবে তো? কেমন লাগছে? ভালো লাগছে না দেখতে? খুব ভালো, হ্যাঁ
ইউটিউবটা চলে গেলে তারপরে ভাবছি কি আমি এই লেমন সোডা দিয়ে একটা বিজনেস করবো। কেমন আইডিয়া তোমরা বলো? বেশি না, 5 টাকা করে রাখবো, ঠান্ডা গ্লাস, ঠান্ডা জল, একটু সোডা দেবো, একটু লেবু দেবো, একটু নুন দেবো, দিয়ে তোমাদের এনার্জি বাড়াবো, লোককে মাঝে মাঝে আমার কমেন্টস করতে পারো, ঠিক আছে? শাশুড়ি ছিল, শাশুড়ি কালকে চলে গেছে। আর শাশুড়ি থাকাকালীন সোমনাথের খুব ইচ্ছে হয়েছিল বিরিয়ানি খাবে, কিন্তু আমার মা মানে শাশুড়ি বিরিয়ানি খায় না, ঠিক আছে? তো মা কালকে চলে যাওয়ার পর আজকে সোমনাথকে বিরিয়ানি করা হচ্ছে, কারণ অনেকদিন ধরে বলছিল মা খায় না বলে ঘরে করিও নি আমি, যেহেতু একজন খাবে একজন খাবে না। তো সোমনাথকে বলছিলাম আমি একটু বাবুকে খাওয়াচ্ছি, তুই একটুখানি পেঁয়াজটা কেটে দে। তো পেঁয়াজ কাটতে বসেছে, পেঁয়াজ কাটার এই হাল। মানে ও এখন দীঘা বিচে মানে দীঘাতে ঘুরতে গেছে, ঠিক আছে? সমুদ্র গোয়া ভাবতে পারো, কারণ একটা ওরকম বিচ ওয়াইফ জামা পরেছে, হাফ প্যান্ট পরেছে আর চশমা পরে, কারণ ও চোখ দিয়ে জল বেরোচ্ছে। ও পেঁয়াজ কাটতে পারে না, চোখ দেখো দেখে পাচ্ছেন না কত মদ খেয়েছে, চোখ লাল হয়ে গেছে তারা। তো এখানটা আমার এই গাছগুলো না এখন এত ভালো লাগে, এখানটা দাঁড়িয়ে মনে হয় আমি ভিডিওই করি। আর এই জবা ফুল গাছে একটু জবা ফুল হয়েছিল, আমি তুলে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। আর এটা মানি প্ল্যান্ট, যেটা আমাদের অনেক টাকা হয়, তাই মানি প্ল্যান্ট। এই গাছটার নাম আমি জানি না, কেউ জানলে কমেন্টস করো। আর এটা কি আমি সেটা জানি না। তো যাই হোক, যেটা খুব ভালো লাগে। তো এইগুলো বাসনগুলো গোছাবো, কালকে আমার শাশুড়ি মেজে দিয়ে তারপরে গেছে। একটুখানি কেটে দে। এখন নোংরার মধ্যে এরকম কাটছিস কেন? বাটির মতো তুলে রেখে দে। বাবু পটি করেছে, আমি যাই গিয়ে পরিষ্কার করি। আর বাবু এখানটা পটি করেছে, দেখ পটি করে হামাগুড়ি কাটছে। ফোন অফ, ফোন দেখা আমি বারণ করেছি। আর বাবু টিভিতে কি করে দিয়েছে, আমাদের টিভিটা এমনই জিনিস যে মেন কথা আমি চালাতেই পারি না, এটাই। আর এই কর্নারটা না আমার জন্য খুব একটা ফেভারিট কর্নার মতো লাগে, আমার খুব ভালো লাগে এইটা জায়গাটা। এইগুলো আমি মিশো থেকে অর্ডার করেছি, এইগুলো সবই। এইটা মানে রিসেন্টলি আমি খুব গাছ ভালোবাসছি, খুবই ভালো লাগে আমার গাছ। মানে সবার ভিডিও তো দেখি তো ঘরে ঘরে গাছ, আর খুব ভালো লাগে। দেখো ফটোতে, ব্লগের মধ্যে ফটোটাও কি সুন্দর লাগছে। তো ওই জন্য আমি কিছু ঘর ডেকোরেশনের জিনিস আমি মিশো থেকে জানিয়েছি। তার মধ্যে এইটা আরেকটা জিনিস দেখাচ্ছি, খাটে উঠি। ঠিক আছে এইটা যেটা লাভ লেখা আছে, ঠিক আছে? কিউট LOVE, তার মধ্যে একটা দেখো না এলের উপরে বিড়ালটা চড়ে বসেছে। তো যাই হোক, এখন আমাদের এসি চলছে, গরমে এসি ছাড়া চালা যায় না। বাবুর একটা বাজে অভ্যেস করে দিয়েছি আমরাই, ছোটবেলা থেকে এসিটা আমাদের মানে দেওয়া উচিত ছিল। আমার মাম্মাম যা গরম সহ্য করেছে, বাবু তো একটা গুণও পারবে না, মানে একটা ফোঁটাও পারবে না। আমার মেয়ে সত্যি খুব সহ্যকারী। আর গরম নিয়ে গেলে, কালকে আমার ননদের বাড়ি গেছি, প্রচণ্ড কষ্ট হয়েছে, কেঁদেছে, মানে ঘেমে চান হয়ে যাচ্ছে। যাই হোক, তো এখন বাবু বটি করেছে, পরিষ্কার করি, তারপর হচ্ছে কিছুক্ষণ পর। তো বিরিয়ানি প্রসেস চলছে, মাংসটা হয়ে গেলে মেন কথা হয়ে গেল, মাংসটা হয়ে এসছে বলতে গেলে, তাই না? কালারটাও ভালো লাগছে। কি আর বলবো, তখনই তো কষি যাচ্ছি আমি, তুই এসে দুবার খুন্তি নাড়ালে হয়ে যাবে। নুন তুই দিয়েছিস, পেঁয়াজ তুই দিয়েছিস, তেল তুই দিয়েছিস, সব তুই করেছিস, শুধু আমি এসে নাড়াচ্ছি। তাহলে কাজ চলে, বিরিয়ানি বসিয়ে দাও। তাহলে যাও। তোমরা না ব্লগ করতে বন্ধ করতে আমার ভীষণ ক্লান্ত। আর আমি না নিচের মা যত কদিন ছিল খাটে, তো মা ঘুমাচ্ছিল, মার মামা আমি সোমনাথ নিচে ঘুমাচ্ছিলাম বাবুকে নিয়ে। এই জিনিসটাতে এতবার ভয় পেয়েছি, বিশ্বাস কর। এটা কিনেছিলাম কিন্তু আর এখন লাগে না আমাকে। এসিটা কেনার পর লাগে না, কিন্তু লাগবে না তখন লাগে। এইসব জিনিস ঘরের জিনিস কিনে রাখা ভালো। এর মধ্যে দুখানা মশারি আছে, তো মশারি দুটো যখন এসি ছিল না তখন তো জানলা খোলা থাকতো সবসময়, জানলা দরজা। এখন নয় এসির জন্য বন্ধ, আর মশাটাও ঢুকে না ঠিক সে মতো। এই মশারির জন্য আমরা কত ঝগড়া করেছি মনে আছে? বাবু তখন পেটে ভরা মাছ, আমার সেই ছোটো ঝগড়া, বাইরে গিয়ে আমি মাটিতে শুধু ঘুমোতাম রাত্রিবেলা করে, কারণ মশারি যত ঘুমোতে আমার একদম ভালো লাগে না, আমার দম বন্ধ হয়ে আছে। আর মামাম কিন্তু আছে সকাল থেকে খুব বিরক্ত করছে, তার কারণ হচ্ছে কি, আজকে শনিবার রবিবার সোমনাথবার টিভি কোনোদিন দেখতে হয় না, আজকে প্রথমবার মামাম টিভি দেখছে, রিমোটটাকে ঘেটে ঘ করে দিচ্ছে। যাই হোক, এখন বিরিয়ানির প্রসেস চলবে, তো দেখতে থাকো নেক্সট ব্লগ। এই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। যাদের ভালো লাগেনি এতটুকু দেখাও কোনো কারণই হয় না, তাহলে দেখোই না।